একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ আপনারা করতে পারেন। এই মানি প্ল্যান্টটা কিন্তু সৌন্দর্য বর্ধনে কিন্তু জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে আপনি অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ তৈরি করতে পারবেন। আর ইনডোর প্ল্যান্ট হিসাবে এই মানি প্ল্যান্টের কিন্তু জুড়ি মেলা ভার, কারণ এটা কিন্তু মাটিতেও হয়, পানিতেও হয়, আর এটা লাগানোর ঝামেলা কিন্তু একেবারেই নেই। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আমি যে শুধু পাতা থাকে সেই পাতার নিচের যে ডগাটা ওইটুকু রেখে কিন্তু আমি বাকিটা কেটে ফেলে দিচ্ছি, কারণ ওই প্রত্যেকটা পাতার নিচে কিন্তু দেখতে পারবেন খেয়াল করে প্রত্যেকটার নিচে একটা শেকড় থাকে। ওইটুকু যদি আপনি শুধু লাগিয়ে রাখেন মাটিতে কিংবা পানিতে তাহলেই কিন্তু গাছ হয়ে যাবে। মানে মানি প্ল্যান্ট লাগানোর মতো সোজা কিছু মনে হয় আর কিছুই নাই। আর এটা দেখতে এত সুন্দর লাগে। মানি প্ল্যান্ট হিসাবে মানে ঘরের ইনডোর প্ল্যান্ট হিসাবে কিন্তু এটার জুড়ি মেলা ভার। আর এটা কিন্তু কোনো চর্চা করতে হয় না। পানিতে রাখলে শুধু পানিটা পরিবর্তন করলেই হয়, আর মাটিতে লাগলে শুধু একটু পানি দিবেন, ব্যাস। আর কিন্তু কিছুই করতে হয় না। দেখতে পেলেন আমি কিন্তু একটা ডাল কেটে নিয়ে আসলাম, সেই একটা ডাল থেকে আমি কিন্তু কতগুলো ডাল বের করলাম আর এগুলোই লাগিয়ে দিব। আবার এখান থেকেই কিন্তু লতা তৈরি হয়ে কিন্তু আবার বিশাল বড় হবে, সেগুলো আবার ছেটে দিয়ে কিন্তু আবার নতুন জায়গায় লাগিয়ে নিলেই হবে। মানে একটা মানি প্ল্যান্টের গাছ যদি আপনি কারো কাছ থেকে আনতে পারেন বা কোথাও থেকে আনতে পারেন তাহলে কিন্তু আপনার সারা বাড়িতে আপনি এমন অবস্থা হবে আপনি মানি প্ল্যান্ট রাখার কিন্তু জায়গাই পাবেন না, কারণ এটা এতটা সুন্দর বৃদ্ধি হয় বলার মতো না। পানিতে রাখলেও হবে, মাটিতে রাখলেও হবে। শুধু ভিতরে রাখলে মানে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলে আপনি মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, মানে একটু বারান্দায় রেখে দিবেন। হালকা একটু বৃষ্টির পানি লাগবে, একটু রোদ লাগবে হালকা, কিন্তু আপনি ইনডোর প্ল্যান্ট হিসাবে এটা আপনি রাখতে পারেন। খুব বেশি চর্চার কিন্তু দরকার হয় না। আমি কিন্তু একটা ডাল কিন্তু আমি এনেছিলাম অনলাইন থেকে, সেই একটা ডাল দিয়ে কিন্তু আমি আমার সারা বাসায় কিন্তু অনেক জায়গায় কিন্তু এই মানি প্ল্যান্টের গাছটা আছে। আমার কাছে খুবই ভালো লাগে, পাতাগুলো দেখতেও ভালো লাগে। আর যেগুলো পানিতে লাগিয়ে রেখেছি সেগুলো শুধু পানি চেঞ্জ করে দেই আর পাতা একটু স্প্রে করি। আর যেগুলো মাটিতে লাগানো আছে সেগুলোও কিন্তু আমি শুধু একটু পানি দেই আর একটু হুটহাট করে আমি একটু বারান্দায় রেখে দিই, একটু রোদ পড়ে আবার বাসার ভিতরে নিয়ে চলে আসি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দইয়ের একটা পাতিল। এই দইয়ের পাতিলটাতে আমি কি সুন্দর করে মানি প্ল্যান্টটা লাগিয়ে এই তো আমি এইখানটা রেখে দিলাম। আর এটা অবশ্যই আমি রং করব, যখন রং করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আর রং করার সময় নেই, তাই আর রং করতে পারিনি। টুকটাক জিনিস কিন্তু আমার মেয়ে কিন্তু ওগুলো আমাকে রং করে দেয়, আর আমি এই যে এরকম মানি প্ল্যান্ট কিন্তু লাগিয়ে ফেলি। আর এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য কিন্তু অনেক দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর এই দিকটাতে যে এই গাছটা দেখছেন এটাও কিন্তু একটা দইয়ের পাতিল, এখানেও কিন্তু আমি লাগিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝোপালো হয়েছে। তো এখান থেকে কিন্তু আমি কেটে কেটে আবার অন্য পাশে লাগিয়ে দিই। তো আল্লাহ হাফেজ।